রেডিও রামধনুতে আমাদের আজকের গল্পের নাম মিথ্যে কথার শহরে। যে মিথ্যে কথার শহরে দুটো অচেনা মানুষ নিজেদের জীবনের সমস্ত অতীতকে ভুলে গিয়ে নতুন একটা শুরু করার কথা ভাবছে। তবে সেই ভাবনা পূরণ হবে কি, নাকি ভাবনা থেকে যাবে ভাবনাতেই? এই নিয়ে আমাদের আজকের গল্প, রেডিও রামধনুর ভ্যালেন্টাইন্স ডের গল্প মিথ্যে কথার শহরে। আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে, আর রেডিও রামধনুতে তুমি শুনছো মিথ্যে কথার শহরে। শুনতে থাকো আমাদের আজকের গল্প। আচ্ছা ঠিক আছে মা, বিয়ে টিয়ে করার দরকার নেই, একবার দেখা তো কর। এই দাদা, মেয়েটা খুব ভালো রে, একবার দেখা তো কর অ্যাটলিস্ট। The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। ধুর, লাইন বিজি বলছে। হ্যালো, মৃণালিনী রয় বলছেন? হ্যাঁ, স্নিগ্ধবাবু। হ্যাঁ হ্যাঁ, আমি স্নিগ্ধ বলছি যে একবার দেখা করে দেখাই যায়, বলুন। হ্যাঁ মানে মাও তাই বলল, সেই জন্যই আপনাকে কল করছিলাম, কিন্তু আপনার লাইন বিজি আসছিল। আরে আমিও করছিলাম কল, আপনার লাইনও বিজি আসছিল। ও আচ্ছা। দেখেছেন, দুজনেই দুজনকে কল করছিলাম, তার মানে দুর্ভাগ্যবশত একই সময়, তাই লাইন বিজি আসছিল দুজনেরই। যাই হোক, বলুন তাহলে কোথায় কবে দেখা করা যায়? হ্যাঁ দেখা, আচ্ছা কালকে আপনি ফ্রি? কাল 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 হ্যাঁ, কাল ফ্রি। কাল তাহলে কোনো ক্যাফে ট্যাফেতে? এই না না, কোনো ক্যাফে ট্যাফে না প্লিজ। এই আপনি কাল বিকেলে ময়দানে আসতে পারবেন? ময়দান? ময়দানে দেখা? হ্যাঁ, আসতে পারবেন? তা পারবো, কিন্তু ময়দানে দেখা? আরে আসুনই না, ভালো লাগবে। বেশ, চলুন তাহলে, কাল বিকেলে ময়দানে দেখা হচ্ছে। রাখলাম। এই কি বললো রে? কাল দেখা করবে বলল, কিন্তু দেখা করার জায়গাটা অদ্ভুত। ময়দানে কে দেখা করে? একবার গিয়েই দেখ না। শুনেছি ছেলেটা খুব ভালো, বাপ মা মরা ছেলে, বোনটাকেও নাকি খুব সুন্দর করে মানুষ করছে। হ্যাঁ মা, করছি কাল দেখা। তুমি দাও, খেতে দাও এবার। আমার বিয়ে দিতে কেন যে এমন উঠে পড়ে লেগেছো তোমরা? এই দাদা, মাথায় ছিট আছে নাকি তোর? ময়দানে কে প্রথমবার দেখা করে? আমি করি তো, ময়দানে আবার কি সমস্যা? কোনো ক্যাফেতে নিয়ে যেতে পারতিস। আরে ক্যাফে আমার ভাল লাগে না, ভেবেচিন্তেই ময়দান বলেছি। পরবর্তী স্টেশন ময়দান, प्लेटफॉर्म डान दिखे। अगला स्टेशन मैदान, प्लेटफॉर्म दाहिने तरफ। द नेक्स्ट स्टेशन मैदान, द प्लेटफॉर्म इज ऑन द राइट साइड। এই যে মৃণালিনী, এদিকে এদিকে এদিকে। ও আসছি। আসতে সমস্যা হলো কি? না, সমস্যা হয়নি কোনো, রাস্তায় একটু জ্যাম ছিল জাস্ট। ক্যাবে এলে জ্যাম তো হবেই, মেট্রোয় আসতে পারতেন। সে ঠিক আছে, চলুন কোথায় যাবেন? কোথায় আর যাব, এখানেই চলুন, ওদিকটায় বসি। মানে মাঠে বসবেন এই ঘাসের ওপর? আরে হ্যাঁ হ্যাঁ, চলে আসুন, কোনো সমস্যা নেই। এই কেমন লোক রে বাবা, মাঠে বসে কি কথা বলবে? চলুন ওই গাছের তলাটায় বসি। হ্যাঁ চলুন। আরে কোনো ভয় নেই, বসে পড়ুন, ঘাস পরিষ্কার। বলুন এবার। না মানে একটা কথা আগে ভাগেই বলে রাখা ভালো। হ্যাঁ হ্যাঁ, বলুন না। দেখুন, বিয়ে টিয়ে এসব কিছু নিয়ে এখনো কিছু ভাবছি না আমি, জাস্ট একটু দুজন দুজনকে চেনা জানা, তাই জন্যই দেখা করতে এলাম আর কি। এই আমিও জানেন, মানে বিয়ে টিয়ে এসব অনেক গোলমেলে ব্যাপার, সেসব হওয়ার হলে হবে, না হওয়ার হলে না হবে। বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমিও আপনার মতোই একে অপরকে জানতে চিনতেই এসেছি। এই আমরা কি একটু মিশে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। বেশ বেশ, আর বলুন, ময়দানে কি এই প্রথমবার? না আগে এসেছি, বাট ময়দানে এভাবে বসা প্রথমবার।
সরি, মানে এখনকার ক্যাফে কালচারটা আমার ঠিক ভালো লাগে না, কেন জানি না, তাই এখানেই ডাকলাম আপনাকে। সমস্যার জন্য আই অ্যাম ভেরি সরি। এই, না না, কোনো সমস্যা হচ্ছে না, বরং ভালোই লাগছে চারিদিকটা বেশ। এখানে ওই ব্যস্ত শহরের প্রচন্ড রাশ ব্যাপারটা এক্কেবারেই নেই। তাই না বলুন? এই জন্যই এখানে আসার কথা বললাম। জানেন তো, মানে প্রতিদিন ওই অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস, বদ্ধ লাগে খুব। মনে হয় যেন দায়ে পড়ে শ্বাস-প্রশ্বাসটুকু চলছে। এখানে সবটা কি স্বাধীন বলুন? আশেপাশে মানুষের তাড়া নেই, অফিসের ডেডলাইন নেই, মাথার উপর বড় একটা খোলা আকাশ। কি সুন্দর! হ্যাঁ, সত্যি। আপনি শুনেছি লেখিকা? লেখিকা টেখিকা কিছুই নই অমন। হ্যাঁ, তবে লিখি। হ্যাঁ, এবারের বইমেলায় আপনার একটা বইও বেরিয়েছে যতদূর জানি। সবই তো জানেন দেখছি। না, মানে ওই শুনলাম আর কি বোনের কাছে। আমার বোন আপনার বই-টই পড়ে আসলে। তাই নাকি? হ্যাঁ। বেশ বেশ। হ্যাঁ, আসলে এবারের বইমেলায় একটা উপন্যাস এসেছে আমার। উপন্যাসের নামটাও আমি জানি বোধহয়। কি নাম বলুন তো? মিথ্যে কথার শহরে। বাবা, ভালোভাবেই রিসার্চ করে এসেছেন তবে। না, তারা সময় পেলাম কই। রিসার্চ করে আসবার হলে উপন্যাসটা তো পড়ে আসা দরকার ছিল আমার। তা অবশ্য ঠিক। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, করুন না। মিথ্যে কথার শহরে কেন? শহরে কি শুধুই মিথ্যে? সত্যি বলে সত্যি কি কিছুই নেই? কঠিন প্রশ্ন, তবে উত্তর আমার জানা। কিন্তু আপনাকে উত্তরটা কিভাবে যে বলি। আপনি একটা কাজ করুন, আপনি সময় করে বইটা পড়ে ফেলুন, তাহলে কিছুটা হয়তো বুঝবেন শহরটা মিথ্যে কথার শহর আসলে কেন। কিছুটা বুঝবো, পুরোটা না। না, পুরোটা তো বইতে লিখে দিতে পারি না। কিছু জিনিস ব্যক্তিগত হওয়া ভালো নয় কি? আচ্ছা, বাকিটা ব্যক্তিগত বলছেন। আতলামও ভালোই পারেন আপনি। এই, সরি। না ঠিক আছে, মানে আই এম সরি, এইভাবে বলাটা ঠিক হলো না। বলেই যখন ফেলেছেন তখন কি আর করা যাবে? আইসক্রিম, আইসক্রিম। আইসক্রিম খাবেন? আইসক্রিম? এখান থেকে? হ্যাঁ, এখান থেকেই। সমস্যা নেই, আমি সেই ছোটবেলা থেকেই এখান থেকে আইসক্রিম খাচ্ছি। কিচ্ছু হয়নি। দেখুন আপনার সামনেই একদম জল জ্যান্ত। আর এখানে কর্নেটো, চোকোবার সবই পাওয়া যায়। বেশ, খাবো। দুটো কর্নেটো বলি? হ্যাঁ, ঠিক আছে। এই দাদা, দুটো কর্নেটো দাও তো। ৮০ তো? হ্যাঁ, দুটো ৮০ টাকা। এই, দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। না, আমি দিচ্ছি। আপনি পরের কিছুতে দেবেন না হয়। দাদা, ও দাদা, স্ক্যানারটা দাও না। খুব খারাপ কি আইসক্রিমটা? এই আপনাকে বলছি, মৃণালিনী। না, সত্যি বলতে ভালোই। ইনফ্যাক্ট খুবই ভালো। যাক, ভালো লাগলেই হলো। হ্যাঁ, ভালো লেগেছে। আপনি আইসক্রিম ভালোবাসেন? না, খুব একটা মিষ্টি জিনিস পছন্দ নয়, তবে আপনি শুনেছি আইসক্রিম খুব ভালোবাসেন। কর্নেটোটা একটু বেশি, তাই না? বাহ, ভালোই ঠকে এসেছেন দেখছি। ইমপ্রেসিভ। ধ্যাৎ, এত সহজ হবে নাকি? তাও অবশ্য ঠিক। এত সহজে তো হাম নেই পিঘলেঙ্গে। না, মানে কিছুটা তো গলেছেন হবে। এই মানে ধরুন একটু, একদম একটু। এক্কেবারেই না। মুখে তো বেশ একটা মিষ্টি হাসি দেখতে পাচ্ছি। কিছু কি বললেন? না, মানে বলছি যে আপনি গান শোনেন? গান কে শোনে না বলুন তো? সেটাও ঠিক। যাই হোক, কিশোর কুমার না মোহাম্মদ রফি? কিশোর কুমার। আহা, নারী চরিত্র বেজায় জটিল। হ্যাঁ বাবা, কিছুই বুঝতে পারবে না। বোঝার জন্য বুঝতে দিতে হবে তো আগে। সেই একজনকে বুঝতে দিয়েছিলাম, সেই বোঝবার বোঝা আজও বইছি। আচ্ছা, বুঝেছি। কি বুঝলেন? না, কিছুই না। এই, আপনার বোন কোন ক্লাস এখন? স্কুলের গণ্ডি পেরিয়ে এখন কলেজ চলছে ওটার, ফার্স্ট ইয়ার। খুব ভালো। হ্যাঁ, জানেন আমার বন্ধু বান্ধব তেমন একটা নেই।
আমি বন্ধুত্ব রাখতে পারি না, রাখতে জানি না আসলে। সারাদিনে মেরে কেটে হাতে গুনে 20-30টা কথা বলি হয়তো, তাও আমার বোনের সাথেই। জানেন, আমিও লিখি টুকটাক, মানে ওই ধরুন যেগুলো বলার ইচ্ছে থাকা সত্ত্বেও বলা হলো না, ওই মানে যতটুকু পারা যায় আর কি। আপনার মতো অমন বিশাল কিছুই নয়। কই, কিছু শোনান তাহলে। এখন এখানে মানে হ্যাঁ, কি সমস্যা? না, সমস্যা সেরকম কিছু নেই। শোনাই তাহলে। আজও ভীষণ ভয়ে ভয়ে পা ফেলি, হঠাৎ যদি হারিয়ে ফেলি সব। অতীত ঘেঁষেই বিমর্ষ রং তুলি, একলা ভীষণ স্তব্ধ অবয়ব। আমার কেন জড়িয়ে আসে কথা, কেনই বা চোখ বৃষ্টি মাখে গায়ে। অফিস ফেরত বাসেই ভুলি ছাতা, তবু অতীত বুকেই থমকে কেন ঠায়। আমি যখন একলা জেগে থাকি, গোটা আকাশ চেয়ে থাকে একভাবে। আমি যখন একলা জেগে থাকি, গোটা আকাশ চেয়ে থাকে একভাবে। ঘিরে ধরে অজস্র জোনাকি। তোমরা আছো কাছেই আজো তবে, তোমরা আছো কাছেই আজো তবে। এটা আপনার লেখা? হ্যাঁ, ওই আর কি। তোমরাটাকে? মা বাবা। আচ্ছা। আসলে তখন আমি খুব ছোট, আমার চেয়েও আরো ছোট বোন। মা বাবা দুজনকেই একসাথে হারালাম। কষ্ট পেয়েছিলাম খুব, কিন্তু তার চেয়েও বেশি পেয়েছিলাম ভয়। ছোট্ট বোনটাকে বড় করতে পারবো তো? আজও ভয় পাই জানেন। চারপাশটা তো ভালো নয় খুব একটা, তবে কিছুটা হলেও ভালো এই বিশ্বাসটা আছে এখন খানিকটা। আর বোনটা আমার দুষ্টু ঠিকই, তবে খুবই ভালো। জানেন, মুখ ফুটে কোনোদিনও কিছু চাইলো না আমার কাছ থেকে। জানেন, আপনার কথা শুনে হঠাৎ কেমন যেন মনে হচ্ছে শহরটা পুরোপুরি মিথ্যে কথার শহর নয়, সত্যি কিছু অল্প হলেও আছে। আসলে একজন ছিল আমার জীবনে, ভালোবেসেছিলাম খুব তাকে, বিশ্বাস করেছিলাম। বিশ্বাস ভেঙে দিয়ে মাঝ রাস্তায় হাত ছেড়ে মুখ ফিরিয়ে নিল সে একদিন হঠাৎ। জানেন, আজও বিশ্বাস করতে ভয় হয়, তাই বিশ্বাস করতে ভুলেই গেছি। এই অবিশ্বাস থেকেই তাহলে শহরটাকে মিথ্যে কথার শহর নামে ডাকেন। ছাড়ুন। বেশ, ছাড়লাম। চলুন, সন্ধ্যা হয়ে গেল প্রায়, এবার ওঠা যাক। এই দেখুন ওই দিকটায় কত জোনাকি। হ্যাঁ, দেখেছি অনেকক্ষণ আগেই। জানেন, আমি ছোটবেলা থেকেই বিশ্বাস করি আমার মা বাবা দুজনেই ওই জোনাকি হয়েই সবসময় আমার আর আমার বোনের আশেপাশেই থেকে গেছে। ওদের আলোতেই একটু একটু করে সব বিপত্তির অন্ধকার কাটিয়ে এগিয়ে এসেছি আমরা, এতটা দূর এগিয়ে এসেছি। আছেনই তো ওনারা, সব সময় আছেন। এত খুলে কথা হয়তো অনেকদিন পর কারোর সাথে বললাম, কিংবা হয়তো প্রথমবারই। কেন? আপনার কোনো প্রেমিকা ছিল না কখনো? না না বাবা, ওসবের সময়ই পাইনি তেমন। বুঝেছি। আবার কবে ফ্রি আছেন? ফ্রি বলতে ফ্রি তো সেই রবিবার। রবিবার তাহলে দেখা হোক আবার। বেশ, আপনি যখন মনে করেছেন আরো একবার দেখা করা যায়, তাহলে দেখা হোক। তবে বিয়ে ফিয়ে নিয়ে আমি কিন্তু কিছু ভাবছি না। ওই যে বলেছিলেন, আমরা কি একটু মিশে দেখতে পারি? মিশি তাহলে। বেশ, মিশি তাহলে। এই, চা খাবেন? তবে এবার দামটা কিন্তু আমি দেব। চলুন, অবশ্যই। চাতে আমার কোনো না নেই। চলুন, ওদিকটায় এক কাকিমা খুব ভালো চা বানান। চলুন। চাটা সত্যিই ভালো। তাই না বলুন? হ্যাঁ, সত্যি বলছি, খুব ভালো। আমিও সত্যি বলছি। জানি বিশ্বাস ভেঙেছে, বিশ্বাসে ভয়, তবু বলছি এ শহরটা শুধু মিথ্যের নয়। বিশ্বাস হচ্ছে একটু একটু, জানেন তো, তাই আর কি ভয়টা একটু হলেও কমেছে। ব্যাস, তাতেই হবে। বাদ বাকি কথা তো হলো। চলুন না, মিশেই দেখি। চলুন, মিশে দেখি।
তোমার নাকি অন্ধকারই প্রিয়? আলোয় শুধু আড়াল খোঁজো কেন? লুকিয়ে রাখি আবেগ অন্ধকারে, কেউ কখনো না চিনে নেয় যেন। কিসের এত লুকিয়ে রাখার নেশা? কেন তোমায় চিনলে পরেও ক্ষতি? ক্ষতি তেমন বিশেষ কিছুই নয়, চিনলে পরেই ভুলবে এটা রীতি। ভুলবো কেন? ভোলার কি বা আছে? চিনলে পরেও রাখতে চাইবে কাছে। চাইছি বলেই চিনতে চাইছি আরো। সত্যি তুমি আগলে রাখতে পারো? আগলে রাখা হয়নি আগে কিছু, তবে তোমায় আমি আগলে নেব ঠিকই। নতুন নতুন সবাই অমন বলে, কাজে কেমন করতে পারো দেখি। কাজেও আমি কথার মতোই পারি, অন্ধকারে জ্বালিয়ে দিতে আলো। সত্যি বলছো? সত্যি তো সব কথা? ভেঙে চুরে পারবে বাঁচতে ভালো? দিব্যি পারবো, রেখেই দেব কাছে। জ্বালিয়ে দেবে ভালোবাসার আঁচে? মোমের মতো গলিয়ে দেব ক্ষত, আঁকবো চুমু তপ্ত শরীর জুড়ে। কিন্তু যদি মন ভরে যায়, ছেড়েই তো সেই পালিয়ে যাবে দূরে। অন্ধকারের মতোই তুমি ভাবো, ভাবনাগুলো কুচকুচে খুব কালো। খুব উস্কো খুস্কো ওরণচণ্ডী আমি, কেউ কি আদৌ বাসবে এত ভালো? আমি বাসবো, হাতখানা দাও হাতে। সমস্ত পথ লড়বে আমার সাথে। খুব লড়বো, ভাগ নেব সব ক্ষতর, সারিয়ে দেব দুঃখ আছে যত। ভাগ নেবে সব গোপন অভিমানে, ভাগ নেবে সব হাজার হাজার ভুলের। অন্ধকারেও জ্বলবে তো ঠিক আলো, দুহাত দিয়ে আমায় তুমি ছুলে। আজকে থেকে আলোর কথা শুধু, অন্ধকারে এক ফালি রোদ মেখে। তোমার যত দুঃখ আছে সবই আমার কাছে গচ্ছিত দাও রেখে। তোমার যত দুঃখ আছে সবই আমার কাছে গচ্ছিত দাও রেখে। কিরে দাদা, 3 বছর ধরে প্রেম করছিস, এখনো তোর মুখ দেখার শখ মেটেনি? এবার কি বিয়েটা এগোবে নাকি শুভ দৃষ্টিতেই আটকে থাকবে? এই মিথ্যে কথার শহরে আমি ভালোবাসবো তোমায়। তুমি দাও কথা দাও এসে, ভুল বুঝবে না তো আমায়। আমি তোমার সকল স্বপ্ন দেব করেই বলছি সত্যি। এই আমার কালো জীবনে তুমি সোনা এক রত্তি। আমি তোমার সাথে তাই আরো অনেক দূরে যাই, তোমায় নিয়ে হারিয়ে যাব পাহাড়ে। আমি তোমার সাথে তাই আরো অনেক দূরে যাই, তোমায় নিয়ে হারিয়ে যাব পাহাড়ে। এই মিথ্যে কথার শহরে, এই মিথ্যে কথার শহরে, এই মিথ্যে কথার শহরে, এই মিথ্যে কথার শহরে। কি কেমন লাগলো আমাদের আজকের গল্প মিথ্যে কথার শহরে? আশা করছি আমাদের আজকের গল্প তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে খালি হাতে গেলে হবে না, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে এক্ষুনি। আর খুব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাও আমাদের। মিথ্যে কথার শহরে গল্প রচনায় এবং স্নিগ্ধর চরিত্রে আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে। মৃণালিনীর চরিত্রে ছিল প্রেরণা, মৃণালিনীর মায়ের চরিত্রে ছিল পম্পা এবং স্নিগ্ধর বোনের চরিত্রে ছিল রূপসা। আর রেডিও রামধনুর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ফারদিন খানকে মিথ্যে কথার শহরের থিম সং এত সুন্দরভাবে গাওয়ার জন্য। ভালো থেকো, শুনতে থেকো রেডিও রামধনু।